মেজর ওয়ান ফোর্থ সেমিস্টার মেজর ওয়ানের সমস্ত সাবজেক্ট কমপ্লিট করার পর এবার এসছি মেজর টু। প্রত্যেকটা সাবজেক্টের মেজর টু শেষ করার পর তারপর মেজর থ্রি নিয়ে আসবে এবং তা করতে করতে মাইনরটাও তার সঙ্গে আপলোড হবে। তো চলো আজকে স্নেহ ছাত্রছাত্রী, তোমরা মাইনরে যে দুটো সাবজেক্ট দেখেছো দুটোই আপলোড হচ্ছে, অর্থাৎ তোমাদের দেওয়া প্রত্যেকটা মাইনর সাবজেক্ট যেটা তোমরা চুজ করেছো সব কটা এখানে আপলোড হচ্ছে, শুধু অপেক্ষা করো। চলো চলে এসেছি মেজর টু। মেজর টু তে যারা এডুকেশন রেখেছে অর্থাৎ এডুকেশন মেজর টু এর গুরুত্বপূর্ণ কটা কোশ্চেন্স নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ 11টা-12টা কোশ্চেন্স নিয়ে এসেছি। 12টা কোশ্চেন্স এর মধ্যে লাস্ট মিনিটের সংখ্যাটা বলে দেবো এবং লাস্ট মিনিট যখন আপলোড করবো তখন তো তোমাদের প্রচন্ড কাজে লাগবেই। আজকে বেশি কথা বলবো না, মেজর টু এডুকেশন এর সাজেশন নিয়ে চলে এলাম। এবার মেজর টু প্রত্যেকটা সাবজেক্টে আপলোড হবে, তবে একটা কথা বলবো, সাবস্ক্রাইব করে রাখো যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, কারণ আমি ফোর্থ সেমিস্টারে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড করে শেষ করব। তারপরে লাস্ট মিনিট দিতে হবে, তারপর অনেক টিপস আছে, অনেক কিছু দেওয়ার শুরু করব। তো চলো শুরু করছি মেজর টু এডুকেশন। দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে না, বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, গুণাবলী, লক্ষ্য এবং শিক্ষকের ভূমিকা কি আলোচনা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি থাকবে, বৈদিক শিক্ষা ব্যবস্থায় কি কি উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই কোশ্চেনটা অথবা দিয়ে কিভাবে আসতে পারে, যে গুরুকুল প্রথায় শিক্ষা শিক্ষার্থীর সম্পর্ক অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি আলোচনা করো। এই যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, এটা ব্রাহ্মণ শিক্ষার ক্ষেত্রে এক। ওকে, মানে ব্রাহ্মণ শিক্ষায় শিক্ষা শিক্ষার্থীর সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটা সেম ভাবে সেখানেও দিতে পারে, উত্তরটা মোটামুটি একই হবে। নেক্সট কোশ্চেন এটাই অথবা দিতে পারে কিরকম না, বৈদিক শিক্ষা ব্যবস্থার গুরুকুল প্রথা নিয়ে একটা টিকা লিখো। ওকে, এত ভাবে কিন্তু ঘুরে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন কি না, ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ্য বিষয় বা পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থা ও তার লক্ষ্য বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, শাস্তিদান ও শিক্ষা বর্ষ সম্বন্ধে আলোচনা করো। এগুলো সব 5 নম্বরে আসবে। 5 নম্বরের নোটস এর মধ্যে একটা নোটের মধ্যে চাইলে তোমরা কমপ্লিট করে নিতে পারো, অর্থাৎ একটাই অ্যান্সার বানাবে যার মধ্যে এই 4টে পয়েন্ট থাকবে। ওকে, নেক্সট, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাবর্তন ব্যাখ্যা করো। সমাবর্তন মানে কি বলতো, যখন পড়াশোনা শেষ হয়ে যেত তখন সেই সিচুয়েশনসটা কি হতো না হতো সেইটা আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে নালন্দা ও বিক্রম বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিক্রম মহাবিহার যেটা রয়েছে সেটা কিন্তু তার ভূমিকা আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি ধরনের ছিল। এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে দেবে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মাধ্যম বা পদ্ধতি আলোচনা করো, আবার ঘুরিয়ে দেবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম আলোচনা করো। বুঝতে পারলে, একটা কোশ্চেনকে এত ভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। নেক্সট হচ্ছে, ব্রাহ্মণ্য শিক্ষা ও ইসলামী শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো আলোচনা করো। নেক্সট প্রশ্ন 11 নম্বর, যে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এর স্তরগুলি আলোচনা করো। ওকে, এবং লাস্ট 12 নম্বর প্রশ্ন কি থাকবে, তার আগে বলছি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারতাম না। তো চলো শুরু করি। লাস্ট প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় ফিরোজ শাহ তুগলক ও আকবরের ভূমিকা কি ছিল। অর্থাৎ আকবরের শিক্ষা ব্যবস্থা বা ফিরোজ শাহ তুগলকের অবদান, এরকম টাইপের কিন্তু মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় এই দুজনের মধ্যে একজনকে তোমাদের দেবেই। ওকে, তো এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মেজর এডুকেশন 2 থেকে একদম মাত্র আর মাত্র 12টা প্রশ্ন। এই কোশ্চেনগুলো করে নিচ্ছ, ব্যাস, তোমাদের আর দেখতে হচ্ছে না, চরম পরীক্ষা হচ্ছে। এক্ষুনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, মেজর 3 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।